আসসালামু আলাইকুম সবাইকে। আপনি চাইলে পাকিস্তানে পড়তে যেতে পারেন, পাকিস্তান সেই সুবিধা দিচ্ছে। অনেকে হয়তো বা এখন আমাকে অন্য ট্যাগ দেওয়া শুরু করতে পারেন, এনিওয়ে তাদের ব্যক্তিগত বিষয়। আমি জাস্ট আমার নেক্সট প্রজন্মের জন্য কথাগুলো বলতেছি। সেটা হচ্ছে যে ওরা আমাদের চেয়ে আগায় আসছে। কিছুদিন আগে শিক্ষামন্ত্রী তো বলছে, শুনছেন? শিক্ষামন্ত্রী বলছে যে আমাদের চেয়ে পাকিস্তান আগায় গেছে পড়াশোনার দিক থেকে। আই মিন স্কলারশিপ বলেন, মানে এই বলেন সেই বলেন, অনেক কিছুর দিক থেকে। যেমন আমি একটা এক্সাম্পল দিই যে নর্থ সাউথ ইউনিভার্সিটি আমাদের চেয়ে 900, মানে নর্থ সাউথ ইউনিভার্সিটি 981 নম্বর র্যাঙ্কিংয়ে চলে আসছে। আমাদের যে প্রাচ্যের ঢাকা ইউনিভার্সিটি আমাদের যে বলতাম আমরা, সেটা আপনার চলে আসছে 768-তে। এখন বুঝছেন যে আমাদের পড়াশোনার মান কতটুকু নিচে নেমে গেছে গত ওই যে 17 বছরে। হাসিনার ওই যে অটো পাস বলেন, এই বলেন সেই বলেন, তারপর অন্তর্বর্তীকালীন সরকারও তো মানে অটো পাস করাই দিচ্ছে না। তো এগুলো করে তো আসলে যে আমি বলছি, অনেক আগে বলছি যে এগুলো করে হচ্ছে কি জানেন, যে স্টুডেন্ট যিনি আপনার নিজের ক্ষতি করতেছেন। এর বাইরে কিছুই হচ্ছে না। আমরা যদি আমাদের দেশে তো আমাদের দেশে তো মানুষ বেশি, তাই না? এটা আমরা একটা বড় প্রবলেম মনে করি, কিন্তু না। মানব সম্পদকে যদি আপনি যদি কাজে লাগাইতে পারেন, তাহলে ওই দেশের ধনী হইতে বেশি দিন লাগে না। সাথে লাগে ইন্ডাস্ট্রি, আর সাথে লাগে সততা। এই এই কয়েকটা জিনিস, যদি এই জিনিসগুলো যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে একটা দেশ বেশি দিন লাগে না। আমরা তো সিঙ্গাপুরের এক্সাম্পল দিই। হাসিনাও তো বলছিল যে দেশ সিঙ্গাপুর হয়ে গেছে, মানে যেগুলো মিথ্যা সিঙ্গাপুর আর কি। আমরা যদি সত্যিকারের সিঙ্গাপুর বানাইতে যাই, দেখেন সিঙ্গাপুর যখন নাকি স্বাধীন হয়, ওরা তো প্রথমে ওই যে দেশ ভাগের পরে আপনার ওরা যখন স্বাধীন হয়, তখন ওরা ছোট্ট একটা দ্বীপ কান্ট্রি ছিল। তারপরে ওরা চিন্তা করছে যে এত ছোট্ট একটা দ্বীপ কান্ট্রি আমরা কিভাবে আগাই যাব। তখন ওরা মালয়েশিয়ার সাথে 2 বছর ছিল। তো মালয়েশিয়ারা পরে ওদেরকে ত্যাগ করে আর কি। মালয়েশিয়ারাই ওদেরকে বাদ দিয়ে দেয়। মালয়েশিয়া তো একটা বড় কান্ট্রি, মোটামুটি ল্যান্ডের দিক থেকে অনেক বড়। তো আপনি যদি একটা দেশের উন্নতি ঘটাইতে যান, তাহলে আপনি ইন্ডাস্ট্রি তৈরি করেন, আপনি বেকার যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন, প্লাস সাথে একটা ভাতা দেন। কারণ তাদের তো খেতে হবে। ঢাকায় থাকতে গেলে বা প্রশিক্ষণের বা আপনি বিভিন্ন পর্যায়ে, মানে হাসিনার আমলে যেগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, আপনি সেই প্রতিষ্ঠানগুলি চালু করেন। আপনি নতুন করে প্রতিষ্ঠান করতে হবে না, বা দুই একটা করলেন। এখন হচ্ছে কি, আমরা করি হচ্ছে প্রতিহিংসার রাজনীতি। আমরা মানে কখনো নিজের ভালোটা বুঝি না। আমরা ওই যে কি করলা, হ্যাঁ, একটা ডায়লগ বের হইছে না? তো সে মনে করছে ওইটার পিছনে আমরা পড়ে আছি। কোরবানির গরুর হাটেও মনে করছে লাথি মারছে গরু, কি করলা, দোষ কি করছো, এরকম মজা আর কি। তো আমরা আমাদের মেধা এভাবে মানে মেধার অবক্ষয় এভাবে না করে আমরা জিনিসগুলোকে ভালো কাজে লাগাই। শুনছি উনি একজন কবিরাজ ছিল না, উনি জাস্ট মানে ভাইরাল হওয়ার জন্য উনি এটা তৈরি করছে নিজে নিজে, পরে সেটা ওনার ফেসবুকে নিজে এসে বলছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।